আসসালামু আলাইকুম। আমি আজকে ২ টা প্রোডাক্ট রিভিউ এর ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চেষ্টা করবেন যে এই ২ টা ভিডিও যেভাবে করা আছে, ঠিক আছে? সেভাবে আগামীতে যতগুলো প্রোডাক্ট রিভিউ করবেন সেগুলো করার রিভিউ প্রম্পট এখানে আমি শুধু প্রোডাক্টের নামটা চেঞ্জ করব। সাথে কোয়েশ্চেন গুলো আমাদেরকে নিতে হবে এখান থেকে। কোয়েশ্চেন ২ টা আছে মাত্র। এটা আমি কপি করে নিলাম। কোয়েশ্চেন এর জায়গায় পেস্ট করে দিলাম। এরপর কপি করে নিয়ে আবার চলে যাব গ্রুপে। গ্রুপে বর্তমান যে সমস্যাটা হয়, এখানে এই যে অটো করে দেওয়া থাকে এই জায়গাটায়, অটো করে দেওয়া থাকলে অবশ্যই ফার্স্ট করে নেবেন। তারপর কন্ট্রোল ভি দিয়ে দিলাম। সিঙ্গেল রিভিউ কাজ হইতেছে। আমরা একটু ওয়েবসাইটে চলে যাই। তো ওখানে কাজ হইতে হইতে আমরা একটু পিকচারের কাজটা করে নেব। পিকচার আমরা কিভাবে কাজটা করব, এক হচ্ছে প্রথমে এখানে তো আমার সার্চ দেওয়াই আছে। এখান থেকে আমি পিকচারে ক্লিক করব। এখান থেকে আমি পিকচার ক্লিক করার কারণটা হচ্ছে আমি দেখার চেষ্টা করব ওই আসলে ওই প্রোডাক্টটা আসলে কোনটা, যেটা আমি নিতে যাচ্ছি ইউটিউব থেকে। এমন হতে পারে ইউটিউবে মাঝে মাঝে সার্চ দিলে আসলে ওই নামে বা ওই কাছাকাছি নামের একটা প্রোডাক্ট আমি ভুল করে পিকচার নিয়ে আসছি। এটা যাতে না হয় তার জন্য আমি একই নাম গুগলেও সার্চ দেবো এবং ইউটিউবেও সার্চ দেবো। আচ্ছা, পাইছি। এখান থেকে নেওয়া যেতে পারে। Mer পিকচার ৩টা হলেই এনাফ, সর্বনিম্ন ৩টাই। এর উপরে আপনার যতটা দিয়ে দেওয়ার ইচ্ছা আছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে ৩টা অবশ্যই দিতে হবে। আমার ৩টা পিকচার নাও হয়ে গেছে। এদিকে গ্রুপের কাজ শেষ। আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করলাম। করার পর নামটা উপরে দিয়ে দিলাম, কেটে দিলাম। আচ্ছা, কম্প্রিহেনসিভ রিভিউ এই নামটা যদি একটু দেখতে ভালো লাগে, সামনে রিভিউ থাকে, তাহলে ওটা রেখে দিবেন। আর যদি দেখতে খুব একটা ভালো লাগতেছে না,
মানুষের অ্যাটাচ মনে হচ্ছে না, সেক্ষেত্রে এটা কেটে দিয়ে রিভিউ ইজ ইট ওর্থ ইট অথবা এটা যেকোনো একটা দিতে পারেন। আচ্ছা, আমি যেহেতু প্রথমেই একটা পিকচার দিব, পিকচারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক লাইন করে গ্যাপ রাখা লাগবে যেখানে আমি পিকচার দিব। এই জন্য আমি প্রথমে এক লাইন করে গ্যাপ রেখে দিলাম, জানি আমি এখানে একটা পিকচার দিব। আচ্ছা, এটা হেডিং 2 তে আছে, কোনো সমস্যা নাই। এগুলো একটু বড় হয়ে গেছে, একটু ছোট করার চেষ্টা করি। ফ্রন্টস আমাদের হেডিং 2 তে দিছে, তার মানে এটা চেঞ্জ করে নিতে হবে 3। এই কাজগুলো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারেন অথবা এখানে এসে ডিরেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কম্পারিজন এটাও 3 তে রাখতে হবে। 4 এ করে দেওয়াই আছে, অর্থাৎ লাগবে না। এখন আমাকে কোশ্চেন সেকশনটা আমাকে সাজাইতে হবে। নাই কোশ্চেন, মাত্র 2টা, বেশি না হয়ে গেছে। মাঝখানে গ্যাপটা কেটে দিতে হবে। কনক্লুশন 4 এ রাখতে হবে, হেডিং 4, 4 দেওয়াই আছে। আচ্ছা, মেটা ডেসক্রিপশন এখানে আমার ডিরেক্ট দিয়ে দিছে, তাহলে আমি এখান থেকে কাট করে উপরে উঠায় এটা অবশ্যই ডেস্কটপ রেজাল্টে রাখতে হবে। মেটা ডেসক্রিপশনের জায়গায় বসাই দিলাম। এরপর এটা যখন আমি সেভ করবো তখন স্ল্যাগটা চলে আসবে। আচ্ছা, স্ল্যাগের রিভিউ পর্যন্ত কেটে দিতে হবে, রিভিউ এই ডটটাও কেটে দিতে হবে। না, আরেকবার সেভ দিলাম। এদিকে আমার নিচের কাজ শেষ, আমি এটা অফ করে দিলাম, নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার লেখার কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে পিকচার এবং সাইডের কাজ। পিকচার আমার 3টা আছে, শুধুমাত্র এখানে কাজ করতে হবে পিকচারের। পিকচারের জন্য আমি চলে গেলাম অ্যাডোবি ফটোশপে। ফটোশপ অন হতে হতে আমি সাইডের কাজগুলো একটু করে নিই। মানে যেহেতু এটা কি ধরনের প্রোডাক্ট, এটা ওষুধ, ওষুধ জাতীয় হেলথ প্রোডাক্ট, তাহলে আমি এখানে কম্পেয়ার কেটে দিয়ে হেলথ এখানে দিয়ে দিব, যে হেলথ পাইছি। যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ছেলে বা মেয়ের বোঝা যাচ্ছে না, তাই এখানে ইভেন যে মার্কস আছে ওটাই রেখে দিব। স্ল্যাগ তো ঠিক আছে, টাইমটা। আচ্ছা, এটা আমার ফটোশপ অন হয়ে গেছে। এখান থেকে আমি 3টা পিকচারে কাজ করে নেব। 3টা পিকচার ওপেন করলাম। আচ্ছা, যেহেতু আমি এটা ইউটিউব থেকে নিছি, সেক্ষেত্রে আমাকে এখানে করতে হবে কি, পিকচার থেকে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এই 3টা করতে হবে। সাইজ 350 দিতে হবে, এখানে 226 আছে, তার মানে 350 করা লাগবে না, যেটা আছে ওইটাই। এরপর আমাকে এটা সেভ করতে হবে। এক্সপোর্টে যেয়ে সেভ অ্যাজ ওয়েব, এখান থেকে আমাকে সেভ করে নিতে হবে। যেহেতু এটা আমার অটো করা করা আমার সিস্টেম করা আছে, এটা যদি না জেনে থাকেন আমাকে জানাবেন, অথবা যে কেউ বললেই করে দিবে, আমাদের টিমে যারা আমরা কাজ করি। আচ্ছা, আমি এখানে শর্টকাটে করে রাখছি ইউটিউব লেস দ্যান 350। আচ্ছা, ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু 350-এর উপরে, ইউটিউব প্লাস 350 করে নিতে হবে, ছোট করতে হবে। আমার কাজ এখানে ওকে, পিকচারের কাজ আমার শেষ। আমি এখন পিকচার অ্যাড করবো। রাইটে দিয়ে দিলাম। এরপর আমাকে এর সাথে ব্লকে অল্টার টেক্সটের নামটা অ্যাড করতে হবে। নামটা রিভিউ এর আগ পর্যন্ত,
এখন পিকচার দিয়ে দিলাম, ব্রোঞ্জ, এখানে একটা পিকচার দিয়ে দিই, 2 নম্বরটা দিয়ে দিলাম। আমাদের নিয়ম হচ্ছে যদি আমরা পিকচার অ্যাড করি তাহলে এক লাইন পর পর আমাদের গ্যাপ দিতে হয়, যেহেতু এখানে আমাদের প্যারা করা আছে, ঠিক আছে, যার কারণে এখানে আর লাগবে না, পয়েন্ট পয়েন্ট করা আছে। পয়েন্ট পয়েন্ট করা যদি না থাকতো, এরকম প্যারাগ্রাফ আকারে থাকতো, সেক্ষেত্রে আমাকে এক লাইন পর পর একটা করে গ্যাপ দিয়ে দেওয়া লাগতো। আচ্ছা, অর্ডার টেক্সটে দিয়ে দেই, আমি মেইনটেনেন্সে দিয়ে দিলাম, ভুলে গেছে, রাইটে দিয়ে দিলাম। পিকচার অ্যাড করা শেষ, এবার আমাকে ফিচার ইমেজটা অ্যাড করে দিতে হবে। এখান থেকে সেট ইমেজে গেলে আমার প্রথমে যে এই তিনটে সামনে আছে, এখান থেকে যেটা ভালো মনে হয় যে কোনো একটা, তো সেখানে টাইটেল নামটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। টাইটেল নেম ক্লোজ, অল্টার টেক্সটে আবার নামটাই দিতে হবে, এখানে টাইটেলে কোনো নাম রাখা যাবে না। আমার পিকচারের কাজ শেষ। শিট, মানে আমার লেখাটা 2 বার চলে আসছে, তাহলে কি করতে হবে, গ্রুপের সমস্যা ছিল, ব্যাপার না, ডাবল হয়ে গেছিল। আচ্ছা, এখন শুধু আমার ইন্টারনাল লিংক যোগ করে আর শিডিউলে দিয়ে দিলে কাজ ওকে। যেহেতু এটা হেলথ প্রোডাক্ট, আমি কয়েকটা হেলথ প্রোডাক্টের জন্য আগেই নিয়ে রাখছিলাম, আমি ওখান থেকে নিতেছি। আপনারা যদি হেলথ প্রোডাক্টের আপনাদের লিংক লাগে সেক্ষেত্রে করবেন। আর এখানে এসে এই যে অল ক্যাটাগরি থেকে হেলথ সিলেক্ট করে দিবেন, হেলথ, এরপরে এসে সার্চে দিলে, আচ্ছা, এখানে দুটো বিষয়, এখানে যে যেগুলো শিডিউল লেখা আছে এগুলো কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ আমাকে এখানে পাবলিশ থেকে নেওয়া লাগবে। আমার এখানে অল করা ছিল, আমি পাবলিশটা আরেকবার ক্লিক করব, ক্লিক করার পর তারপর অল ক্যাটাগরি থেকে হেড সিলেক্ট করে দিব, এরপর সার্চ দিলাম। আচ্ছা, এখন যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হেলথ প্রোডাক্ট, এখান থেকে আমি যে কোনো দুইটা নিব, আমার ইচ্ছা মতো দুইটা নিব। যেহেতু আমার আগে থেকে দুইটা নেওয়া আছে স্পেসিফিক, আমি এখান থেকে নিচ্ছি। হেলথ প্রোডাক্ট একটা আছে, যে কোনো জায়গায় আমি দিয়ে দিব, একটা এখানে দিলাম। এই মাই থট অন পুরাটাই অংশই ইন্টারনাল লিংকের আন্ডারে থাকতে হবে। আচ্ছা, মানে পোস্ট অবশ্যই খেয়াল করতে হবে, অ্যাটাচমেন্ট নেওয়া যাবে না, পাইছি প্রথমটাই। এরপর এটা একটু কালার করে দিতে হবে, গ্রেডিয়েন্টে গেলাম, এখান থেকে এটা কালার করে দিলাম। এমন কালার নেওয়া যাবে না যেটা আসলে বোঝা যায় না, লেখা বোঝা যায় এরকম কালার নিতে হবে। আর একটা আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, চেকিং হেলথ ভিটামিনস, এখানে দেখেন যে প্রথমে তিনটে অ্যাটাচমেন্ট আসছে, এই অ্যাটাচমেন্ট গুলো নেওয়া যাবে না। 4 নম্বরে এই যে পোস্ট আছে এটা নিতে হবে, না হলে কিন্তু এটা ইন্টারনাল লিংক হিসেবে কাজ করবে না। এটা কালার করে দিতে হবে, এটা কালার নিলাম। আমার ইন্টারনাল লিংকের কাজ শেষ, পিকচারের কাজ শেষ, টেক্সট সব ঠিক আছে, কোনো ঝামেলা নাই।
এখন আমাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার আগে আমাকে এখানে প্রথমে যাইতে হবে। আর হলে গেলাম। হলে যাওয়ার পর আমাকে দেখতে হবে সর্বশেষ শিডিউল করা আছে কোন টাইমে। 21 তারিখ সকাল 11টা, তার মানে এখন 21 তারিখ। 1 ঘন্টা পর পর যেহেতু শিওব আমাদেরকে বলছে যে দেওয়ার জন্য আপাতত, তার মানে এখন 21 তারিখ সকাল 12টা দিতে হবে। তাহলে আমরা গেলাম। 21 তারিখ 12টা PM আছে, ঠিক শিডিউল করলাম। এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে কপি করা যদি এইটা যদি হারা যায় কোনোভাবে, তাহলে আমরা এই যে স্লাগ আছে এই স্লাগে এসে এখান থেকেও কপি করলে হবে। এখন আমি আমার শিটে চলে গেলাম, বসাই দিলাম। আমার পুরা কাজ শেষ। আমি চাইলে এখানে দেখতে পারি যে আসলে এটা কিরকম ভিউ হবে। এখান থেকে ক্লিক করে প্রিভিউতে গেলাম। আচ্ছা, এই আমার পুরা কাজটা আমি এখন দেখতে পাবো আমার কোনো সমস্যা হয়েছে কিনা। আমার ঠিক আছে, এটা ঠিক আছে, নাম ঠিক আছে, সব ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কে যদি আমি ক্লিক করি ওই প্রোডাক্টে যাচ্ছে কিনা। হ্যাঁ, কাজ হচ্ছে। তার মানে এটা ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে। উম, ঠিক আছে, এই ইন্টারনাল লিঙ্কে ক্লিক করলাম। কাজ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, এই যে ওই প্রোডাক্টে চলে গেছে। আচ্ছা, তাহলে সবকিছু আমার ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ। ঠিক আছে, এরপরে আমি ভার্সেসটা কিভাবে করবেন ওটা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি। তো ধন্যবাদ।